আমেরিকাতে আছেন, আপনাদের এখন বিকাল, শুভ বৈকাল। আহ, এবং যারা আজকে আমাদের সঙ্গে প্রথম যুক্ত হয়েছেন, আপনাদেরকেও স্বাগতম জানাই এবং খ্রিস্টীয় অভিনন্দন। আমরা বিশেষভাবে এই শুক্রবার এই জুমে বাইবেল স্টাডি হিসেবে আমাদের সাবা স্কুলের যে পাঠ আছে এটিকে আমরা আলোচনা করি। আপনারা যারা হয়তো এর সঙ্গে সম্পৃক্ত নয়, তাদের জন্য একটু বলতে চাই যে বাইবেল অধ্যয়নের জন্য সেভেন্থ অ্যাডভেন্টিস্ট মন্ডলী প্রত্যেক 3 মাস অন্তর এক একটি পাঠ আমরা প্রস্তুত করে থাকি। অর্থাৎ দেখা যায় কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ বাইবেলের আদি থেকে প্রকাশিত বাক্য এবং বাইবেলের যে সমস্ত নিগূঢ় তত্ত্ব বিষয়গুলি আছে সেগুলি আমরা ধারাবাহিকভাবে পাঠ করি। যেমন বৎসরে আমাদের 4টি পাঠ হয়ে থাকে, আমরা বলি একটা ত্রৈমাসিক পাঠ। গত ইসে আমাদের পাঠের বিষয় ছিল আমাদের ধর্মময় ও প্রেমময় ঈশ্বর। এবং এই ত্রৈমাসে এপ্রিল থেকে আমরা পাঠ করছি শেষকালীন চিহ্নাবলী ও প্রতীক, অর্থাৎ শেষকালে কি ঘটবে এবং ভবিষ্যৎবাণীতে যে সমস্ত প্রতীকী দেয়া আছে। বাইবেল পড়তে হলে পরে বাইবেল যখন আমরা পড়ি অনেক কিছু আমরা বুঝতে পারি না, কারণ সেখানে অনেক প্রতীকী আছে, সিম্বলিক বিষয় আছে। এগুলি আমরা অনেক সময় আক্ষরিক ভাবে যদি দেখতে চাই তাহলে এর অর্থ বোধগম্য নয়। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় পাঠের, যারা আপনারা পাঠের সঙ্গে আছেন, গত পাঠে আমরা পাঠ করেছিলাম যে ঈশ্বর আমাদের কি করেছেন তা হৃদয়ঙ্গম করা, অর্থাৎ স্যাক্রিফাইস। প্রভু যীশু খ্রিস্ট যে ত্যাগ, স্যাক্রিফাইস তিনি করেছেন, পুরাতন নিয়মের ধর্মধামে যে মেষ ছিল সেই মেষ রূপে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আগমন করেছেন এবং তিনি আমাদের জন্য যজ্ঞ উৎসর্গ করেছেন। এবং আজকের পাঠের আলোচ্য বিষয় হলো ঈশ্বর এবং সিংহাসন। অর্থাৎ যখন আমরা ঈশ্বর কথাটা বলি, এর এই শব্দের যে কি মাধুর্য, কি অর্থ, কি গাম্ভীর্যতা, এটা কি আমরা বুঝতে পারি? শাস্ত্র সে সম্পর্কে আমাদের কি শিক্ষা দেয় সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনার আজকের আলোচনাকে আমি ছোট ছোট কয়েকটি ভাগে ভাগ করেছি, যদিও প্রত্যেক দিন আসে, কিন্তু আমাদের প্রত্যেক আলোচনা যাদের কাছে পাঠ আছে আপনারা দেখতে পাবেন যে প্রথমেই আমাদের এই সপ্তাহের যে আলোচ্য বিষয় ছিল সেটি হলো আমরা ঈশ্বরের প্রেম ও তার সিংহাসন নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা পাপী, পাপী হিসাবে কিভাবে আমরা একজন ধর্মময় ঈশ্বরের সঙ্গে স্বর্গ লাভ করতে পারি? অনেকেরই বিশ্বাস যেহেতু আমরা পাপী সেই জন্য ঈশ্বর আমাদেরকে পরিত্যাগ করেছে। কিন্তু পবিত্র শাস্ত্র আমাদের এর সম্পূর্ণ ভিন্ন শিক্ষা দেয়। আমরা পাপী, সেজন্য ঈশ্বর আমাদের জন্য পরিত্রাণ রচনা করেছেন। এবং আমরা ঈশ্বরের সম্মুখে কিভাবে আসতে পারি? তৃতীয় বিষয়টি, যিশু কিভাবে আমাদের পাপের পরে আবার নবায়ন করেছেন এবং কিভাবে আমাদের ঈশ্বরের সিংহাসনের কাছে আমাদের নিয়ে আসতে চান, এবং ঈশ্বরের সেই পরিত্রাণ পরিকল্পনা তিনি কিভাবে আমাদের মাধ্যমে
বাস্তবায়ন করতে চান, এই বিষয়গুলি আমরা আলোচনা করব। আমাদের পাঠের যে মূল বচন যেটা আমরা বলি, একে বলে মুখস্থ পদ, এটি পাওয়া যায় যিশায়ও 6:8 পদ। কিন্তু এই কথাটি তিনি কেন বলেছেন এটি বুঝতে হয়, তাহলে যিশায় পুস্তকের ওই 6 অধ্যায় আর একটু পূর্বের থেকেই আমাদের পাঠ করা প্রয়োজন। আমি যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়, আমি একা কথা বলবো না। আমি অনুরোধ করব আপনাদের কাছে যদি বাইবেল থাকে আপনারা খুলতে পারেন, আমি বাইবেলের পদ আপনাদের বলতে বলবো, আমরা একসঙ্গে পাঠ করি। মিসেস জুনু, আপনি যদি বাইবেল খোলেন তাহলে যিশায় পুস্তকের 6 অধ্যায় একটু খুলুন এবং 3 থেকে একটু পাঠ করুন। 3 থেকে 6 পর্যন্ত পাঠ। যিশায় 6 অধ্যায় 3 থেকে বলছি আমি। আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারী রবে তৃণমূল সকল কাঁপিতে লাগিল ও গৃহধূমে পরিপূর্ণ হইতে লাগিল। তখন আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি উষ্ঠাধর বংশ এবং অসুচি উষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজা বাহিনীগণের সদা প্রভুকে দেখিতে পাইয়াছে। পরে ওই সরবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন। আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করিয়া কহিলেন, দেখো, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ মুছিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত। আমেন, ধন্যবাদ। এই যিশায় পুস্তক 6 অধ্যায় যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাই উপরে আছে যিশায়ের দর্শন ও ভাওবাদীর পদে প্রতিষ্ঠা। ঈশ্বর যখন যিশায় ভাওবাদীকে আহ্বান করেছিলেন তখন তিনি দর্শন তাকে দিয়েছিলেন। ওই 1-2 পদে কখন তিনি দর্শন পান, কোন সময়, কোন রাজার সময়, সে বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এবং 2 পদে দেখবেন যখন তিনি দেখলেন ঈশ্বরের সম্মুখে, 2 পদ বলছে তাহার নিকটে শরাবগণ দণ্ডায়মান ছিলেন, তাহাদের মধ্যে প্রত্যেক জনের 6 পক্ষ, প্রত্যেক 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও 2 পক্ষ দ্বারা উড্ডীয়মান হন। অর্থাৎ একজন স্বরূপ, যে যারা দূত, স্বর্গীয় দূত, এই শরাব কথাটা আমরা একটু পরে আলোচনা করছি। এর সঙ্গে শুধু দূত নয়, বিশেষ কার্যেরও বিষয় বর্ণনা করা হয়েছে। তারা যখন ঈশ্বরের সম্মুখে, ঈশ্বরের সেই সিংহাসনের সম্মুখে দণ্ডায়মান হলেন, তখন তাদের কেমন অবয়ব ছিল? ঈশ্বর এত প্রতাপবান, এত মহিমান্বিত, সম্মানিত, তারা কি করত? তাদের ওই 2 পাখা দিয়ে, পাখা দিয়ে তাদের মুখ আচ্ছাদন করত 2টি দিয়ে, আর 2টি দিয়ে চর্চাদন করত। এবং পদে পড়লাম ভগ্নী জুনু, উনি পড়েছেন যে ঈশ্বরের কাছে যখন তারা তার এমন প্রশংসা করত, পবিত্র 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 বাহিনীগণে, অর্থাৎ ঈশ্বর যে সর্বশক্তিমান, তিনি পবিত্র, এই বিষয়টি তারা এত সুন্দরভাবে মহিমান্বিত করত। ফলে শিলা
অর্থাৎ আমাদের যে ভিত্তি, পৃথিবীর ভিত্তি, সেইটাও কম্পন হতো। অর্থাৎ ঈশ্বর যে কত মহান, ঈশ্বর যে কত পবিত্র, ঈশ্বরের গৌরব, এইটি যখন যিশায় ভাববাদী উপলব্ধি করলেন, তখন তিনি কি বললেন? হায়, আমি তো এখন মারা যাব। 5 পদ তিনি বললেন যে আমার তো এখন মৃত্যু হবে, কারণ আমি সদা প্রভুকে দেখেছি, আমি তো পাপিষ্ঠ, আমি নষ্ট হইলাম, কারণ আমি অসুচি, ওষ্ঠাধর মনুষ্য। এই পাপময় পৃথিবীতে আমি বাস করি, আমি ঈশ্বরকে কিভাবে দেখব? তখন 6 পদ বলে যে একজন দূত যিশায় ভাববাদীর কাছে প্রেরণ করা হলেন। সে সেই ধূপদানি, ধূপ বেদি থেকে কি করলো? একটি অঙ্গার, অঙ্গার আমরা চিনি হয়তো যারা এখন এই নূতন প্রজন্ম শুধু ইলেকট্রিক ওই আগুন দিয়ে অথবা গ্যাসের আগুন দিয়ে আহ আহ, মানে পাক করে, তারা তো অঙ্গার চিনবে না। অর্থাৎ আমরা কয়লা দিয়ে যখন আগুন দেওয়া হয়, সেই একটি সেই আগুন কয়লা যখন পড়ে একে লাল টকটক হয়ে যায়, যদি কেউ অভ্যাস না, মানে এই অভিজ্ঞতা না থাকে, আপনারা ওই আহ কর্মকারে বাড়িতে গিয়ে দেখতে পারেন। এই একটি অঙ্গার তার মুখে দেওয়া হলো, আর তিনি কি হলেন? পবিত্র হলেন। আজকের আমাদের আলোচ্য বিষয় এই যে 6 পদে 8 পদে লেখা আছে, পরে সদা পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। অর্থাৎ এই দর্শনের পরে যখন ঈশ্বর সেই দূতগণের মাধ্যমে যিশায়কে পবিত্র করলেন, সূচি করলেন, তাকে যোগ্য করলেন, তখন আহ্বান জানানো হলো যে আমার পক্ষে কে কাজ করতে যাবে? তখন যিশায়ও নিজ উদ্যোগে কোনো দ্বিধা না রেখে তিনি বললেন, এই আমি, আমাকে পাঠাও। ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টি করেছেন, তিনি এই পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি আমাদের সৃষ্টি করেছিলেন যেন এই পৃথিবীর যত কিছু সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীর এই সৃষ্ট জীবের আমাদের কাছে, আমাদেরকে কর্তৃত্ব করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ঈশ্বরের পক্ষে, যেন আমরা পরিচর্যা করি। কিন্তু পাপের ফলে সেই পবিত্রতা আমরা হারিয়ে ফেলেছি, আমরা অযোগ্য হয়েছি। তিনি আমাদের সেই এদন থেকে বের করে দিয়েছেন, যেন আমাদের পাপের কারণে। এখন অনেকেই বলেন যে আমরা তো আর ঈশ্বরের সম্মুখে যাবার যোগ্য নই। আমি যেমন যিশায়ও ভাববাদী, তিনি 5 পদে বলেছিলেন, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি, ওষ্ঠধর মনুষ্য।
ঈশ্বরের সম্মুখে দাঁড়ানোর সেই যোগ্যতা আমার নাই। কিন্তু ঈশ্বরের অনুগ্রহে ধর্মধামে যে ধূপ বেদী ছিল, এই ধূপ বেদী ধূপ জ্বালানো হতো এবং সেই ধূপ বেদী থেকে যে ধূপের ধুমা ঊর্ধ্বে গমন করত, এটি নির্দেশ করে যে আমাদের যে যজ্ঞ, আমাদের যে প্রার্থনা, এটি ঈশ্বর গ্রহণ করেছেন। যেমন স্বর্গে সেই ধুমা উপরের দিকে নিতে হয়, এটিও ঠিক একভাবে আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমরা যখন ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আমাদের নিবেদন, আমাদের যজ্ঞ আমরা উৎসর্গ করি, তখন তিনি এটি গ্রহণ করেন এবং আমরা সুচি হই। এই শিক্ষার মাধ্যমে যিশায়ের মাধ্যমে আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে, আমরা কি শিক্ষা করতে পারি? যিশায় 6 থেকে 8 পদ পড়ুন এবং যিশায় এই যে সাক্ষাৎ হলো, এই সাক্ষাৎটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ আমরা একটু পড়ি। আবার মিসেস যদি কেউ বাইবেল থাকে, মিসেস জুনো একবার পড়েছেন, অন্য কেউ যদি আপনাদের বাইবেল থাকে, বাইবেলের যিশায় পুস্তকের 6 অধ্যায় 6 থেকে 8 পদ একটু পড়ুন কেউ। পাঠ করছি। পরে ওই সরবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, তার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন, আর তিনি আমার মুখ তাহা স্পর্শ করিয়া কহিলেন, দেখো, ইহা তোমার ওষ্ঠদ্বার স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। আমেন। অর্থাৎ এখানে আমরা প্রথমে দেখলাম 5 পদে কি যিশায় তিনি বলছেন যে আমি এখন মরে যাব, আমি কি করে ঈশ্বরে, কারণ ঈশ্বরের আমি সম্মুখে আসছি, আমি তো পাপী মানুষ, আমি অযোগ্য, আমি মৃত্যুর সমতুল্য, মৃত্যুর যোগ্য। পরে ঈশ্বর কি করলেন? তিনি তার অনুগ্রহ দান করলেন এবং তিনি আশ্বস্ত করলেন 6 পদে, তিনি তার সেই অঙ্গার দিয়ে যখন তার ওষ্ঠধরে স্পর্শ করলেন এবং বললেন যে তোমাকে সূচি করা হলো, তোমার পাপ সকল ক্ষমা হলো। খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নী, আমরা কিসের নিশ্চয়তা চাই? আমরা ঈশ্বরের কাছ থেকে আমাদের পাপ ক্ষমা হয়েছে কিনা তার নিশ্চয়তা চাই, ঠিক না? এবং আমরা যখন ঈশ্বরের কাছে আমাদের অযোগ্যতাকে স্মরণ করি, আমরা আমাদের অযোগ্যতাকে অনুভব করি, উপলব্ধি করি, অনুতপ্ত হই, তখন তিনি আমাদের কি করেন? স্পর্শ করেন, আমাদের তিনি পবিত্র করেন। যিশায় ভাববাদী কাছ থেকে আমরা একই শিক্ষা পাই। তিনি বলেছেন, আমি পাপিষ্ঠ মানুষ, কি করে ঈশ্বরের সম্মুখে আসতে পারি? নম্র চিত্তে তিনি এসেছিলেন এবং ঈশ্বর তাকে তার পাপ ক্ষমা করেছিলেন। তখন তিনি অনুভব করেছিলেন যে ঈশ্বরের পক্ষে সাক্ষ্য বহন করার জন্য তিনি কি
একজন উপযুক্ত ব্যক্তি। আমরা এখন আমাদের জন্য শিক্ষা কি? আমরা যখন ঈশ্বরের সম্মুখে দণ্ডায়মান হই, তখন আমাদের মধ্যে কি ঈশ্বরের প্রতি সেই ভক্তি থাকে? যেমন আমরা এই যিশায়া পুস্তকের 6 অধ্যায় 3 পদে দেখেছি যে করুবরা কিভাবে ঈশ্বরের ভজনা করতো, বা এমন ভাবে পবিত্র পবিত্র পবিত্র, এবং তাদের সেই উপাসনার মাধ্যমে শিলা, পাথর বা ভিত্তিমূল স্থাপন কেঁপে উঠত। আমাদের কাছে আজকে একটা প্রশ্ন, উপলব্ধির প্রশ্ন। যিশায়া যখন জানতে পারেন যে তার পাপ দূর করা হয়েছে, তখন তিনি বলেন, এই আমি, আমাকে পাঠাও। যিশুর রক্ত আমাদের শুচি করে এবং আমাদের পাপ দূর করে। এই অবগতি কিভাবে আমাদেরকে ঈশ্বরের সাক্ষাতে যিশায়ের ন্যায় উত্তর দিতে সাহায্য করে? কেউ উত্তর দিতে পারেন? আমরা অনেকেই আছি, আমরা ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দিতে চাই। যিশায়া যেমন বলেছিলেন, এই আমি, আমাকে পাঠাও, যখন তিনি সূচি হয়েছিলেন। আমরাও যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে সূচি হয়েছি, আমাদের পাপ তিনি দূর করেছেন। আমরা কিভাবে যিশায়ের ন্যায় উত্তর দিতে পারি? কেউ উত্তর মানে কোনো স্যার, হ্যাঁ, যিশায়ের ন্যায় উত্তর দিতে হবে, তখন আমি খুব জন্য কিছু করতে প্রস্তুত। আর ক্ষেত্রে ব্যাখ্যা করতে মজবুর হওয়ার জন্য আমি প্রস্তুত। আমার ভক্তি যত কম, তখনই তো আমি যিশায়ের মতো বলবো, আমি, আমাকে পাঠাও। এবং পার্থিব জগতের অনেক কিছুকে অস্বীকার করতে শিখবো। এছাড়া তো সম্ভব না। আমি তো যেমন তেমন ভাবে বললাম না, এই আমি, পাঠাও। তো ওই যে গানে আছে না, দূর করো তোমার ঘরের জঞ্জাল দূর করো ভাই, এটা গানে আছে প্রিয়নাথের। জীবনের অনেক জঞ্জাল, অনেক পাপ কালিমা থেকে স্বাধীন মুক্ত করতে হবে। ফ্রি ফ্রম বন্ডেজ। করতে চাই। ধন্যবাদ। পূর্ণ সমর্পিত জীবন থাকতে হবে, তখন আমি বলতে পারি বিষয়ের মতো হ্যাঁ, এই আমি, আমাকে। ঈশ্বরের কাজের জন্য আমাদের প্রস্তুত হতে হবে এবং অনুভব করতে হবে যে ঈশ্বর, তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন, তিনি আমাদের যোগ্য করেছেন। আমাদের হৃদয়ে যদি পাপ থাকে, আমাদের হৃদয়ে যদি কলুষতা থাকে, তখন আমরা সাহস নিয়ে ঈশ্বরের কাছে কি করতে পারি না? ঈশ্বরের বাক্য বলতে পারি না, আমরা যোগ্য অনুভব করি না। যেমন যিশায়া ভগবতী প্রথমে করেছিলেন। এখন আরেকটা আমরা দেখি এখানে আরো ওই যিশায়ের পুস্তকে করুবদের বলা হয়েছে দ্রুতদয়, সোমবারে দ্রুতদয়। এই এটা কিসের প্রতীক? দূত তো আছে বিভিন্ন, কিন্তু বিশেষ দূতদের, যেমন করে আমরা জানি আদি পুস্তক 1 অধ্যায়, যদি আপনারা পাঠ করেন, আমি সম্পূর্ণ পাঠ করব না। আদি পুস্তক 3 অধ্যায় 21 থেকে 24 পদ আপনারা এখানে খুলতে পারেন। এখানে আমরা দেখব যখন এদন বাগানে আদম এবং হবা পাপ করলো, তাদের এদন থেকে বের করে দেওয়া হলো, এবং সেখানে দুজন দুজন দূতকে রাখা হয়েছিল। কেন?
যদি আপনাদের ওই অন্য কেউ যদি থাকে বাইবেল খোলেন, আদি পুস্তক 3 অধ্যায় 21 থেকে 24 পদে বর্ণিত দূতদের বিষয় পড়ুন। ঈশ্বর স্বর্গদূতদের কি কাজ দিয়েছিলেন, ঈশ্বর কেন তাদেরকে এই কাজ দিয়েছিলেন, একটু পাঠ করি আমরা দেখি। আদি 3 অধ্যায় 21 থেকে 24। হ্যাঁ, পরে। আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সব জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফল পাড়িয়া ভোজন করে হয়। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে সেই মৃত্তিকাতে কৃষি কর্ম করেন। 24 পদ। এইরূপে ঈশ্বর মনুষ্যকে দাঁড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে তেজময় খড়গ রাখিলেন। ধন্যবাদ সুন্দরভাবে পাঠ করার জন্য। এখানে আমরা দেখি স্বর্গদূতেরা পাপীদের জীবন বৃক্ষের ফল খাওয়া থেকে শখ রেখেছিলেন। স্বর্গদূতেরা আশা ও প্রতিজ্ঞার একটি প্রতীক ছিলেন। স্বর্গদূতেরা কিসের? এই দূতদ্বয় তারা ঈশ্বর আমাদের ঈশ্বরের স্বর্গদূতেরা আশা ও প্রতিজ্ঞার একটি প্রতীক ছিলেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন একদিন মানব জাতি আবার এদন উদ্যানে বাস করবেন। মনুষ্যদের আরামদায়ক পথ থেকে বহিষ্কারের অনেক দিন পর পর্যন্ত এই পৃথিবীতে এদন উদ্যান ছিল, এবং তিনি সেই আমরা জানি যেন তারা সেই জীবন বৃক্ষের ফল না খায়, কারণ পাপী মানব যদি সেটি খেত তবে তারা মৃত্যুবরণ করত না। আর এই পাপময় পৃথিবীতে যদি পাপ নিয়ে আমরা সারা জীবন বেঁচে থাকতাম, তখন আমাদের কষ্ট আরো বৃদ্ধি পেত। সুতরাং ঈশ্বর আমাদের পরিত্রাণের জন্য তিনি ব্যবস্থা করেছিলেন, যেটি আমরা দেখতে পাই। এবং তিনি বলেছেন যে এই প্রতিজ্ঞা করেছেন প্রকাশিত 21 পদ, যখন তিনি আসবেন তখন তিনি আবার এমন একটা এদনের থেকেও আরো সুন্দর এদন তিনি করবেন, এবং সেখানে তিনি আমাদের পুনঃস্থাপন করবেন। যখন পরিশেষে আবার সমস্ত কিছু পুনঃস্থাপিত হবে, তখন আবার এক নূতন আকাশ ও নূতন পৃথিবী সৃষ্টি হবে, এটি প্রকাশিত 21 অধ্যায় 1 পদ। তখন এটাকে প্রথমবারের চেয়ে অধিক সাজে সজ্জিত ও পুনঃস্থাপিত করা হবে। অর্থাৎ ঈশ্বর যখন আসবেন, তিনি যে পৃথিবী, নূতন পৃথিবী ও নূতন জগৎ সৃষ্টি করবেন, সেটি এদম থেকেও আরো অনেক সুন্দর হবে। এবং এই যে স্বর্গদূত, এই যে দূতত্রয়ের দূতদের যে উপস্থিতি, এটি আমরা আবার ওই বাইবেলের প্রতীক হিসাবে দেখতে পাই, ঈশ্বরের উপস্থিতি হিসাবে দেখতে পাই। যাত্রা পুস্তক 25 অধ্যায় 9 পদে এই দূতদেরকে আর একটি ভাষা, গ্রিক হিব্রু ভাষায় বলা হয় সাকায়না, অর্থাৎ এর অর্থ ঈশ্বরের উপস্থিতি। যেমন ঈশ্বর যখন ইসরায়েলদেরকে
মিশর থেকে বের করে এনেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, আর তোমরা আমার নিমিত্ত এক ধর্মধাম নির্মাণ করো, তাহাতে আমি তোমাদেরকে তোমাদের মধ্যে বাস করব। যাত্রা পুস্তক 25 অধ্যায়। এবং এই ধর্মধাম ছিল ঈশ্বরের উপস্থিতির প্রতীক, এবং এই ধর্মধামের মধ্যে যে নিয়ম সিন্ধুক ছিল, আর্ক, এবং এই আর্কের উপরে, নিয়ম সিন্ধুকের উপরে যে করুব দ্বয় ছিল, যাদেরকে বলা হতো সাতান, অর্থাৎ ঈশ্বরের মহিমা, ঈশ্বরের সেই পবিত্রতার উপস্থিতির প্রতীক। ঈশ্বরের মহিমায় জ্যোতির প্রতিশব্দ হলো সাকায়না। এই শব্দটি বাইবেলে আমাদের হিব্রীয় শব্দ থেকে এসেছে। আমাদের বাংলা বাইবেল পড়লে পরে আমরা দেখি না, কিন্তু হিব্রীয় শব্দের অর্থ এই দূতদেরকে বলা হতো সাকায়না, অর্থাৎ তারা ছিল ঈশ্বরের প্রতিজ্ঞার উপস্থিতি, তিনি আমাদের মাঝে আছেন। আমরা যদি পড়ি একটু একটা পদ, প্রথম বংশাবলী 13 অধ্যায় 6 পদ একজনের পড়তে পারেন। বাইবেলে বর্ণিত করুব নামের বিশেষ স্বর্গদূতেরা ঈশ্বরের মহিমার সঙ্গে সম্পর্কযুক্ত। ঈশ্বর যে দূতদের এদনের দ্বারে রেখেছিলেন, তারা করুব ছিলেন। করুবেরা ঈশ্বরের সিংহাসন ও তার পবিত্র নামের সঙ্গে সংযুক্ত। এই তথ্যটি আমাদের প্রকাশিত 4 অধ্যায় বর্ণিত ঈশ্বরের সিংহাসন সম্পর্কে ভালোভাবে বুঝতে সাহায্য করে। আমরা ঈশ্বরের প্রশংসা গান গাই, কারণ আমরা সেই পাপীদের মধ্যে যাদের ঈশ্বর ক্ষমা করেছেন। করুবরা ঈশ্বরের মহিমা করত, ঈশ্বরের প্রশংসা করত, এবং সেই করুবদেরই যিশায়ের কাছে পাঠানো হয়েছিল যেন তাকে ঈশ্বরের যোগ্য করার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, পাপী হিসাবে আমরা কি করব? আমরা গান প্রার্থনা করি কেন? শিবন দাদা, যদি আপনাকে আমি প্রশ্ন করি, আমরা গান প্রার্থনা কেন করি? আমরা মনের পরিতৃপ্ততা পাবার জন্য এবং ঈশ্বরকে কাছে পাওয়ার জন্য, যেন হৃদয়ে আলোকিত হয়, এই জন্যই আমরা গান করি। ধন্যবাদ। এটি আমাদের দায়িত্ব। ঈশ্বরকে যখন আমরা স্বীকার করি, ঈশ্বরকে যখন বলি যে ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তার গৌরব করা, তার আরাধনা করা, তার উদ্দেশ্যে সঙ্গীত গাওয়া, এটি আমাদের দায়িত্ব, কর্তব্য। এর মাধ্যমে আমরা ঈশ্বরের আনুগত্য স্বীকার করি। আমরা যখন ঈশ্বরের সম্মুখে দণ্ডায়মান হই, তখন আমরা অনেক সময় মানে অচেতন ভাবে, অবহেলিত ভাবে ঈশ্বরের কাছে আসি। একটি বিষয় আমি আজকে বলবো, যেমন আমরা হয়তো অন্যভাবে দেখতে পারি, যেমন করে আমরা দেখি মুসলমান ভাইয়েরা যখন তারা নামাজ পড়ে, প্রতীকী স্বরূপ তারা কি করে, নিজেদেরকে ধৌত করে, তারা উজু করে, তারা নিজেদেরকে বাহ্যিকভাবে পরিষ্কার করে, যেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে উপস্থিত হই। কিন্তু আমরা অনেক সময় যারা খ্রিস্টিয়ান, আমাদের ভিতরে সেই পবিত্রতা, ঈশ্বর যে কত পবিত্র, এর অনুভূতি আমরা ভুলে যাই। আমরা উপলব্ধি করি না যে প্রভুর কাছে আমাদের কিভাবে আসতে হবে। সেই জন্য আমরা যখন শাস্ত্র পড়ি, বিভিন্ন ভাবে আমাদের শিখায়। ধর্মধাম পুরাতন নিয়মে দেওয়া হয়েছিল যেন তারা ঈশ্বর যে কত মহান,
ঈশ্বরের প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমাদের যে ভক্তি, সেই ভক্তি যেন আমরা প্রদর্শন করতে শিখি, সে বিষয়ে তিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন। ঈশ্বরের উপস্থিতিতে আসার জন্য আমাদের কি করতে হবে? ধর্মধামের মধ্যে সেই নিয়ম সিন্ধুক ছিল ঈশ্বরের উপস্থিতির প্রতীক, এবং মহাযাজক যখন তিনি সেই প্রায়শ্চিত্তের দিনে, মহাপ্রায়শ্চিত্তের দিনে প্রত্যেক বছরে একবার ঈশ্বরের সম্মুখে সমস্ত জাতির জন্য, মনুষ্য জাতির জন্য পাপ নিয়ে প্রবেশ করত, তারা অতি পবিত্র ভাবে ঈশ্বরের কাছে পবিত্র হতো, যেন সেখানে কোনো পাপ না থাকে। আমরা কি ঈশ্বরের কাছে যখন উপস্থিত হই, আমাদের সেই অযোগ্যতা কি আমরা অনুভব করি? তিনি কি করেছিলেন? জিহিজকেলে আমরা দেখতে পাই যে জ্বলন্ত প্রস্তর, যিশায়াতে আমরা দেখলাম ঈশ্বর সেই যিশায়ের মুখে একটি জ্বলন্ত অঙ্গার দিলেন এবং তিনি কি হলেন? সম্পূর্ণভাবে সূচি হয়ে গেলেন। এটি কিসের প্রতীক? আমরা কি দেখতে পাই? আমরা যদি জিহিজকেল 1 অধ্যায় পাঠ করি, আমরা এখানে গত ইসের মধ্যে দেখতে পাবো, করুব ছিলেন বিশেষ স্বর্গদূত যাদের ঈশ্বরের সিংহাসনের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা সমুদয় পুরাতন নিয়ম জুড়ে জীবন্ত করুবদ্বয়ের বিষয় কিংবা এই দূতদ্বয়ের স্বর্গীয় স্বর্ণময় প্রতীকের বিষয় পড়েছি। যাত্রা 25 অধ্যায় 18 পদ একটু পড়ুন, আমি একটু দেখতে পাই, যদি কেউ বাইবেল থাকে আমরা দেখি যে সেখানে এই করুবদের বিষয় কি বলা হয়েছে। যাত্রা 25 অধ্যায় 18 পদ। অধ্যায় 18 পদ। আর তুমি স্বর্ণের 2 করুব নির্মাণ করিবে, পাপাবরণের 2 মুড়াতে দ্বারা তাহাদিও এক মুড়াতে 1 করুব, পাপাবরণের 2 মুড়াতে সহিত অখণ্ড করুব করিবে। অর্থাৎ এখানে যে করুব দ্বয়কে সেই নিয়ম সিন্ধুকের উপর দাঁড়ানো ছিল, এটি ছিল কি? করুবেরা ঠিক ঈশ্বরের সিংহাসনের পাশে দাঁড়ানো, এবং তারা ছিল প্রতীকের বিষয়। তারা স্বর্গে প্রত্যেকের সামনে ঈশ্বরের প্রতাপের প্রতিময় হন। মহাপবিত্র স্থানের সামনে স্থাপিত পর্দায় করুবদ্বয়ের মুদ্রাঙ্কন রয়েছে। গীত সংহিতা পুস্তকে ঈশ্বরকে করুপের দ্বারা চিত্রিত করা হয়েছে। এই দূতেরা ঈশ্বরকে ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে, এবং করুপটি আমাদের দেখতে সাহায্য করে যে ঈশ্বরের সমস্ত সৃষ্টির উপরে তার নিয়ন্ত্রণ আছে। ঈশ্বর মসিকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি নিয়ম সিন্ধুকের পাপাবরণের উপরে 2 জন স্বর্ণময় করুব স্থাপন করেন। আর তুমি স্বর্ণের 2 করুব নির্মাণ করিবে, পাপাবরণের 2 মোড়াতে পিটানো কার্য দ্বারা তাদেরকে নির্মাণ করিবে। এক মোড়াতে 1 করুব ও অন্য মোড়াতে অন্য করুব, পাপাবরণের 2 মোড়াতে তৎসহিত অখণ্ড 2 করুব করিবে। আর সেই রূপে করুব ঊর্ধ্বে পক্ষ বিস্তার করিয়া ওই পক্ষ দ্বারা পাপাবরণকে আচ্ছাদন করিবে, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে থাকিবে। এই যে নির্দেশ,
এখন আমাদের কাছে প্রশ্ন হলো, এই পদগুলিতে আমাদের কাছে কি শিখায়, আমাদেরকে কি অনুভব করতে শিখায়? এমনকি স্বর্গীয় দূত তারা যখন ঈশ্বরের সম্মুখে, ঈশ্বরের কাছে আসতো, তারা তাদেরকে তাদের মুখ আচ্ছাদন করে রাখতো, ঈশ্বরের প্রতি সম্মান তারা প্রদর্শন করত। আমরা কি যখন ঈশ্বরের সম্মুখে আসি, ঈশ্বরের সম্মুখে যখন আমরা দণ্ডায়মান হই, তিনি যে পরাৎপর ঈশ্বর, আমাদের মহান সৃষ্টিকর্তা, তিনি যে কত, আমরা যে কত নগণ্য, এটা কি আমরা অনুভব করি? ঈশ্বরকে সেই যথার্থ সম্মান প্রদর্শন করি? শাস্ত্র আমরা পড়ি, কিন্তু আমাদের উপলব্ধি কোথায়? এখন আমরা আসুন একটু অ্যাপ্লিকেশনে যাই, তারপরে আমরা পাঠ করব। যদি আপনাদের থাকে সেখানে দেখবেন বুধবারের পাঠে সেখানে আছে, ঈশ্বর যদিও এত মহান, তথাপি তিনি আমাদের মাঝে আছেন, সেই বিষয়টি আমরা পাঠ করব। এখানে জিহিজকেলের যে 1 অধ্যায় 4 থেকে 15 পদে যে কয়েকটি প্রাণী বিষয়ের আছে, যেমন তার সিংহাসনের পাশে যেগুলি প্রাণীগুলি ছিল, তাদের 4টি, যেমন করে আপনার, যদি আমরা একটু না পড়ি, যারা আমাদের সঙ্গে হয়তো পূর্বে আলোচনা করেন না এই পাঠটা, আপনারা বুঝতে পারবেন না। জিহিজকেল 1 অধ্যায় 4 থেকে 15 পদ আমাদের একটু পড়তে হবে। আমি সম্পূর্ণটা পড়বো না। যদি আপনাদের একজন বাইবেল খোলা থাকে, জিএসকেল 4 অধ্যায় একটু খুলুন তো, আমরা দেখি। তারপরে আমরা ওই দেখবো যে এর মাধ্যমে ঈশ্বর কি বোঝাতে চেয়েছেন, এর প্রতীক কি। এই অনেক সময় বাইবেল যখন আমরা পড়ি, তখন দেখি যে পশু পশু এর অর্থ আমরা বুঝতে পারি না। এটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের একটু বিশদ ভাবে পাঠ করতে হবে। জিএসকেল 1 অধ্যায় খুলুন। 1 অধ্যায় কত থেকে দাদা? 4 থেকে। তো আমি পাঠ করি। 4 থেকে কত পদ? 4 থেকে আসলে 14 পদ পর্যন্ত আছে। আপনি পাঠ করুন, কারণ এখানে আমার পাঠ করার উদ্দেশ্য হলো, এখানে দেখবো যে 4টি পশুকে উল্লেখ করা হয়েছে, যে জিএসকেল ভাওবাদীকে দর্শন দেওয়া হয়েছিল ঈশ্বরের সম্মুখে, এবং সেই ঈশ্বরের সিংহাসনের সম্মুখে যে প্রতাপ ছিল, সেটিকে ব্যাখ্যা করা হয়েছে। প্রদীপ দা, আমি পাঠ করি। 1 অধ্যায়, স্কেলে 1 অধ্যায় 4 থেকে পাঠ করছি। আমি দৃষ্টি করিলাম, আর দেখো, উত্তর দিক হইতে ঘূর্ণ বায়ু, বৃহৎ মেঘ ও জাজ্বল্যমান অগ্নি আসিল, এবং তাহার চারিদিকে তেজ, ও তাহার মধ্যস্থানে অগ্নির মধ্যবর্তী উত্তপ্ত ধাতুর ন্যায় প্রভা ছিল। আর তাহার মধ্য হইতে 4 প্রাণীর মূর্তি প্রকাশ পাইল। তাহাদের আকৃতি এই, তাহাদের রূপ মনুষ্যবৎ, আর প্রত্যেকের 4 মুখ ও 4 পক্ষ, তাহাদের চরণ সোজা, পদতল গোবৎসের পদতলের ন্যায়, এবং যাহারা পরিষ্কৃত পিত্তলের তেজের ন্যায় চাকচিক্যশীল। তাদের চারিপার্শ্বে পক্ষের নিচে মনুষ্যের হস্ত ছিল। 4 প্রাণীরই এইরূপ মুখ ও পক্ষ ছিল। তাহাদের পক্ষ পরস্পর সংযুক্ত, গমনকালে তাহারা ফিরিত না, প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত। তাহাদের মুখের আকৃতি এই, তাহাদের মনুষ্যের মুখ ছিল, আর
দক্ষিণ দিকে 4টি সিংহের মুখ এবং বাম দিকে 4টি গরুর মুখ, আবার 4টি ঈগল পক্ষীর মুখ ছিল। উপরিভাগে তাহাদের মুখ ও পক্ষ বিভিন্ন ছিল, এক একটি দুই দুই পক্ষ পরস্পর জোড়া ছিল, এবং আর দুই দুই পক্ষের গাত্র আচ্ছাদিত ছিল। আর তাহারা প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত, যে দিকে যাইতে আত্মার ইচ্ছা হইত তাহারা সেই দিকে গমন করিত, গমনকালে ফিরিত না। এই আকৃতি বিশিষ্ট প্রাণীর আভা প্রজ্বলিত অঙ্গার ও মশালের আভার সদৃশ্য। সেই অগ্নি ওই প্রাণীদের মধ্যে গমনাগমন করিত। সেই অগ্নি তেজময় ও সেই অগ্নি হইতে বিদ্যুৎ নির্গত হইত। আর ওই প্রাণীগণের দ্রুত যাতায়াত বিদ্যুল্লতার আভার সদৃশ্য। ওকে, ধন্যবাদ। 14 পদ পর্যন্ত। এখানে যদি আমরা দেখি, এটি এই দর্শন অনেকেই আমরা পড়লে পরে মনে হয় যেন এটা অদ্ভুত একটা কাল্পনিক বিষয়, যে পশুগুলির বর্ণনা করা মানুষের মতন, এবং এই যে প্রতীকী, এগুলি বুঝতে আমাদের অনেক সময় ঈশ্বর, এবং তারা কি ঈশ্বরের সিংহাসনের পাশে তারা দৃশ্যমান। এখন এটির প্রতীক কি, এটি কারা, ঈশ্বর যে আমাদের মাঝে আছেন, এটি বুঝতে হলে পরে আমাদের আরো গভীরে যাওয়া প্রয়োজন। ঈশ্বর যখন ইসরায়েলদেরকে ধর্মধাম নির্মাণ করতে বলেছিলেন, এবং ধর্মধাম যখন স্থাপিত করা হয়েছিল, তাদের চারিপাশে চারদিকে 4টি বংশকে স্থাপন মানে তাবু স্থাপন করতে বলা হয়েছিল, এবং তাদের প্রতীকী ছিল কি আমরা একটু দেখি। আসুন আমাদের পাঠ করতে হবে গণনা পুস্তক 2 অধ্যায় খুলুন। ওই হিজকেল, ওইখানে আমরা দেখলাম 4 ধরনের পশু। একটা হলো সিংহ, হ্যাঁ, আর একটা হলো সেই ষাঁড়ের ষাঁড়, আরেকটা হলো ঈগল, এর পুস্তক। এগুলির কিসের প্রতীক আমরা একটু দেখি। তাহলে আসুন আমরা গণনা পুস্তক খুলি। এগুলি ছিল ঈশ্বরের মনোনীত বংশদের প্রতীকের প্রতিচ্ছবি। ওকে, গণনা পুস্তক 2 অধ্যায় 3 পদ পড়ুন একজন। পাঠ করছি গণনা পুস্তক 2 অধ্যায় 3 পদ। পূর্ব পার্শ্বে সূর্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে জিহুদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে, এবং অম্মনীয়দের পুত্র নাহশন জিহুদার সন্তানগণের অধ্যক্ষ হইবে। ওকে, এখানে অর্থাৎ 2 পদে 3 পদে বলছে কি, পূর্ব দিকে কারা থাকবে? জিহুদা, এবং তাদের যে পতাকা, অর্থাৎ আমরা এখন তো আমরা তাদের পতাকার প্রতীক কি ছিল? সিংহ, ঠিক না? এবং দক্ষিণে তাদেরকে থাকতে বলা হয়েছিল। 2 অধ্যায় 10 পদ পড়ুন। দক্ষিণ পার্শ্বের সৈন্য অনুসারে রুবেনের শিবিরের পতাকা থাকিবে, এবং সাদেরের পুত্র রুবেন সন্তানগণের অধ্যক্ষ হইবে। এবং এই যে রুবেনদের যে পতাকা, তাদের পতাকার প্রতীক কি? মস্তক, মানুষের মতন মস্তক। এবং পশ্চিম দিকে কারা থাকবে? এটি 18 পদ পাঠ করুন। 18 পদে লেখা আছে, পশ্চিম পার্শ্বে
আপন সৈন্য অনুসারে ইফ্রিয়মের শিবিরের পতাকা থাকিবে, এবং অমিহুদের পুত্র ইলিশামা ইফ্রিয়ম সন্তানগণের অধ্যক্ষ হইবে। অর্থাৎ ইব্রাহিম তাদের তারা থাকবে, এবং তাদের যে পতাকার প্রতীক এটি হলো ষাঁড়, অর্থাৎ বৃষ, ষাঁড়ের যে প্রতীক সেটি। এবং শেষে উত্তর দিকে যারা থাকবে সেটি হলো 25 পদ। 25 পদ এখানে লেখা আছে, উত্তর পার্শ্বে আপন সৈন্য অনুসারে দানের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মিসদ্দরের পুত্র অহিয়াসরের দান সন্তানগণের অধ্যক্ষ হইবে। অর্থাৎ এই যে কথাগুলি আমি বললাম, এটি একজন আপনারা যদি বাইবেলের কার্ল ফ্রেডরিক্স এন্ড ফ্রান্স ডেলিস্টেক তার যে রয়েছে সেখান থেকে আমি পড়ছি তিনি কিভাবে এটি ব্যাখ্যা করেছেন। জিহুদি কিছু জিহুদি চিন্তাবিদ বিশ্বাস করতেন ইহুদা বংশের ঝান্ডার একটি সিংহ ছিল বা প্রতীক ছিল। রুবেন বংশের পতাকার মানুষের একটি মাথা কিংবা দেহ ছিল, এবং ইব্রাহিমের পতাকার প্রতীক ছিল ষাঁড়, আর দান বংশের প্রতীক ছিল ঈগল। অর্থাৎ ইহিজকেল তার দর্শনের যে চারি প্রাণীকে বা দূতদের দেখিয়েছেন তাদেরকে পরে এখানে এইভাবেই দেখানো হয়েছে। নতুন জেরুসালেমে যখন সেখানে স্থাপন করা হবে তখন সেখানে চারিপাশের প্রত্যেক পাশে 3টি করে ফটক দ্বার থাকবে। আমরা দেখি এটি কিসের প্রকাশিত বাক্য 21 অধ্যায় 12 এবং 13 পদ পাঠ করুন। প্রকাশিত 21 অধ্যায় 12 এবং 13 পদ। যেহেতু আমরা বাইবেল পাঠ করছি, এখানে আমাদের স্যার বক্তৃতা দেওয়ার বিষয় না, আলোচ বিষয়। 12 এবং 13 পদ করছি। প্রকাশিত বাক্য। বেশ, 21 অধ্যায় 12 13। তাহার বৃহৎ ও উচ্চ প্রাচীর আছে, দ্বাদশ গুরুদ্বার আছে, এই সকল দ্বারে দ্বাদশ দূত থাকেন, এবং কয়েকটি নাম সেইগুলির উপরে লিখিত আছে, সেই সকল ইসরায়েল সন্তানদের দ্বাদশ বংশের নাম। পূর্ব দিকে 3 দ্বার, উত্তর দিকে 3 দ্বার, দক্ষিণ দিকে 3 দ্বার ও পশ্চিম দিকে 3 দ্বার। ওকে, এখানে স্পষ্ট ভাবে, অর্থাৎ যখন নূতন জেরুসালেম স্থাপিত হবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাই পুরাতন নিয়মে ঈশ্বর এই মানুষের মধ্যে তিনি বাস করতেন, অর্থাৎ ধর্মধাম ছিল ঈশ্বরের উপস্থিতি প্রতীক, যেটি যাত্রা পুস্তক 25:8 পদ, সেখানে বলা আছে, আর তোমরা আমার নিমিত্ত এক ধর্মধাম নির্মাণ করো, তাহাতে আমি তোমাদের মধ্যে বাস করব। এবং তিনি এই 12 বংশের সকলকে তো আর তার এই পাশে রাখা যাবে না, তিনি এক এক বংশকে নির্দেশ করে বলছিল তোমরা চারিপাশে থাকো, এবং তাদের প্রতীকী ছিল। এবং যখন আবার নূতন জেরুসালেম হবে তখন ঈশ্বর আমাদের কাছে থাকবে, এবং সেই নূতন জেরুসালেমের চারিপাশে 3টা করে ফটক দ্বার থাকবে, অর্থাৎ 3টা দ্বার থাকবে। আর 3 4 12 বংশ, এই 12 বংশের প্রতীক হলো যে ঈশ্বর পৃথিবীর সমস্ত জাতির মধ্যে তিনি বাস করতেন। তিনি কাউকেই প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। আমরা একটু পাঠ করি এখানে, আমি আমাদের সাবা স্কুল পাঠের থেকে এটা পাঠ করে আমার মনে হয় আপনাদের কাছে আরো সুন্দর হবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। নতুন জেরুসালেম সম্পর্কে বাইবেল যা বলে তা আমরা এই তথ্যের সঙ্গে তুলনা করতে পারি। যখন আমরা তা দেখছি তখন আমরা চিত্তাকর্ষক কিছু দেখব। নগরটির
চারিধারে 12টি ফটক রয়েছে, চারিপাশে প্রত্যেক পাশে 3টি করে ফটক রয়েছে, প্রতিটি ফটক একটি বংশের প্রতীক। ইসরায়েলের শিবির ও নতুন জেরুসালেমের বিষয়ক তথ্যগুলো আমাদের একটি চিত্তাকর্ষক ধারণা দেখতে সাহায্য করে। ঈশ্বর সমস্ত লোককে তার সিংহাসনের কাছে আনতে চান। কি? ঈশ্বর সমস্ত লোককে তার সিংহাসনের কাছে আনতে চান, তার কাছে আনতে চান। প্রকাশিত বাক্য পুস্তক আমাদের শিক্ষা দেয় যে, আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখিলাম না, কারণ শক্তিশালী সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দির স্বরূপ। অর্থাৎ স্বর্গে আমরা ঈশ্বরের উপস্থিতি থাকবে, সেখানে আক্ষরিকভাবে কোনো মন্দিরের প্রয়োজন হবে না, কারণ এই মন্দির হলো কিসের প্রতীক? ঈশ্বরের উপস্থিতির প্রতীক, ঈশ্বরের উপস্থিতির প্রতীক। আর সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গেই আমরা থাকব এবং তিনি আমাদের সঙ্গে থাকবেন। অনেকে মনে করে যে এই খ্রিস্ট ধর্ম হলো শুধু জিহুদীদের জন্য, বা ওই না, ঈশ্বর মানব জাতির পরিকল্পনার জন্য তাদেরকে প্রতীকী হিসাবে মনোনীত করেছিলেন, এবং যারা ঈশ্বরকে বিশ্বাস করবে তারা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। ঈশ্বর চান যেন তিনি তার লোকদের মধ্যে বাস করেন। এখন আবার ফিরে আসি আমরা সেই পুরাতন প্রশ্নে, আমরা কি যিশাইর ভাওবাদীর মতো প্রস্তুত? আমরা কি বলতে পারি যে প্রভু এই আমাকে পাঠাও? তিনি যেমন প্রথমে নিজেকে অশুচি পাপী মনে কি হয়ে গেল? আমরা ধন্যবাদ দেই আমাদের রবার্ট স্যারের। ওখানে বিদ্যুৎ চলে গেছে, কম্পিউটার বন্ধ হয়ে গেছে, উনি এর জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। তো উনি আমাদের পাঠের প্রায় শেষের দিকে চলে আসছিলেন। তারপর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করেছেন, এবং কৃতজ্ঞতা জানাই যারা